আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব 10 শ্রেণীর ব্যক্তি আছে যাদের ইবাদত আল্লাহ তাবারক তাআলা কবুল করে না। 10 প্রকারের মানুষ আছে যাদের ইবাদত আল্লাহ তাবারক তাআলা কি করে না, কবুল করে না। হে 10 প্রকার মানুষ কে কে আজকে আমরা জানবো। হে 10 প্রকার মানুষের মধ্যে আপনি আছেন কিনা, এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি হে 10 প্রকারের মানুষের অন্তর্ভুক্ত আছেন কি না। সর্বপ্রথম আমরা জানবো যে মানুষটা 1 নম্বর, যদি কোনো গায়ের মুসলিম মানুষ মুসলমান হয়েছিল, তারপর দ্বিতীয়বার আবার গায়ের মুসলিম হয়ে যায়, অমুসলিম হয়ে গেছে, সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুসলিম হবে না তৃতীয়বারের জন্য, ততক্ষণ পর্যন্ত তার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল নামাজ। অপবিত্র অবস্থায় যদি আমরা নামাজ আদায় করি, তাহলে আমাদের নামাজ আল্লাহ তাবারক তাআলা কখনো কবুল করবে না। যেরকম নাকি যদি আমরা গোসলের সময়, আমাদের গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল যদি আমরা সঠিক নিয়মে আদায় না করি, তাহলে আমাদের গোসল হয় নাই। যদি নামাজের আগে আমরা যেরকমভাবে ওযু করতে লাগে, যদি আমরা ওযু না করি, তাহলে আমাদের ওযু যদি মুকাম্মাল না হয়, তাহলে আমাদের নামাজ মুকাম্মাল হবে না। হে নামাজ আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। ওযু করার সময়, গোসল করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের গোসল সম্পূর্ণ ফরজ হিসেবে আদায় হয়ে যায়, আর ওযু সম্পূর্ণ যেগুলি অঙ্গ আছে আমাদের প্রত্যেকটা অঙ্গ যাতে আমাদের ঠিকভাবে পানি পৌঁছায়। যদি আপনার ওযুর অঙ্গ বা গোসলের অঙ্গ আপনার যদি 1 চুলের পরিমাণ জায়গা বাকি থাকে, তাহলে আপনাদের গোসল আদায় হবে না, আপনাদের ওযু আদায় হবে না, সেই নামাজ আল্লাহ তাবারক তাআলা আমাদের কবুল করবে না। আজকে বহুত মানুষ এরকম আছে যে বলে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাবারক তাআলা আমাদের দোয়া কবুল করে না। কিন্তু তাদের পাক পবিত্রের মধ্যে নিশ্চয় কমি কোথায় আছে। তাদের গোসল সুন্দর করতে হবে, তাদের ওযু সুন্দর করতে হবে। যখন গোসল আর ওযু সুন্দর হবে, তখন নামাজ অটোমেটিকলি সুন্দর হবে। 2 নম্বর আমরা জানলাম যে পাক পবিত্রতা ভালোভাবে অর্জন করে আমরা কি করব, নামাজ পড়ব। 3 নম্বর হয়ে গেল আপনার এরকম মহিলা, যে মহিলা নাকি স্বামীর সঙ্গে ঝগড়া করে সারা রাত স্বামী তার উপরে নারাজ ছিল, সেই মহিলার স্বামীর সঙ্গে মিলবার জন্য কোনো চেষ্টা করে নাই, সেই মহিলার কোনো ফরজ নফল সুন্নত ইবাদত আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। সেই যদি কারণটা সত্যি হয়, আর যদি না বেকার স্বামী এমনিতে রাগ করে বসে আছে, এটা বেলেগ মাসলা। 4 নম্বর হলো এরকম মহিলা, যে মহিলা নাকি নামাজের সময় ওড়না মাথার মাঝে না নিয়ে নামাজ পড়া আরম্ভ করে দিচ্ছে, সেই মহিলার কোনো নামাজ আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। চাহে ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যে কোনো নামাজ হোক, সেই মহিলার নামাজ কি করবে, কবুল করবে না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই কারণে নামাজ পড়ার আগে যারা মহিলা মা বোন আছেন আমাদের, তারা কি করবেন, সুন্দর হিসেবে পর্দা করে নেবেন, নিজের মাথা মোবারক ওড়নি দ্বারা ভালোভাবে হিজাব লাগিয়ে নেবেন। আপনাদের জন্য শিরিক 2 হাতের যে হাতিলি আছে, সেই হাতিলি আর মুখমণ্ডল আর পায়ের টকনুর যেগুলো নিচে হিস্সা আছে, সেই অঙ্গগুলি বাদ দিয়ে বাকি সমস্ত শরীর আপনাদের জন্য পর্দা করা কি ফরজ হয়। 5 নম্বর হয়ে গেল আপনার যে আপনি হারাম ইনকামের দ্বারা সদকা করতেছেন, আপনার হারাম কামাইয়ের দ্বারা আপনি কি করতেছেন, সদকা করতেছেন, যাকাত দিতেছেন, ফিতরা আদায় করতেছেন, মানুষকে সহায় করতেছেন। হারাম ইনকামের দ্বারা আপনি নিজে খানা খেয়ে আল্লাহর ইবাদত করতেছেন, নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদ আদায় করতেছেন, আপনার কোনো নামাজ আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। যদি আপনি হারাম টাকার দ্বারা রিজিক খেয়ে আপনি আল্লাহর জন্য ইবাদত করতেছেন, তাহলে আল্লাহ তাবারক তাআলা আপনার কোনো ইবাদতই কবুল করবে না। 5 নম্বর। 6 নম্বর হয়ে গেল এরকম ব্যক্তি যে মদিনা শরীফ আল্লাহর নবীর প্রিয় জায়গা হয়, আর বলছে দুনিয়ার ভিতরে 2 নম্বর মর্যাদা সম্পূর্ণ জায়গা যদি আছে, সেটা হলো মদিনা শরীফ জায়গা।
সেই মদিনা শরীফে যদি কোনো ব্যক্তি অপবাদের চেষ্টা করে, কোনো হাই কাজিয়া লাগানোর চেষ্টা করে, সে ব্যক্তির আল্লাহ তাবারক তাআলা কোনো ফরজ, নফল, ওয়াজিব কোনো ইবাদত আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। 7 নম্বর হয়ে গেল এরকম ব্যক্তি, যে ব্যক্তি নাকি নিজের মা বাবাকে কষ্ট দেয়, নিজের মা বাবার সঙ্গে কি করে, কথা তর্ক বিতর্ক করে, নিজের মা বাবাকে কথার দ্বারা আঘাত দেয়, নিজের মা বাবাকে কি করে, বহুত কষ্ট দেয়, কইছে সেরকম ব্যক্তির কোনো ইবাদত, চাহে ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রুপ কোনো মহিলা যদি তার নিজের মা বাবাকে এরকম কষ্ট দেয়, কথার দ্বারা আঘাত দেয়, কর্মর দ্বারা আঘাত দেয়, সে ব্যক্তির, সেই মহিলারা কি হবে, নামাজ কবুল হবে না। আমরা 8 নম্বর জানবো। 8 নম্বর হয়ে গেল এরকম ব্যক্তি, যে ব্যক্তি কোনো মানুষকে সহায় করার পরে বা আল্লাহর রাস্তা দান করার পরে মানুষের সামনে কি করে, বড়াই করে, খোটা দেয়, যে আমি তো অমুক দিন মসজিদে অমুক অত টাকা দান করেছি, আমি তো তোমাকে অত টাকা সহায় করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম দানকারীর কোন ইবাদত কবুল করবে না। যে দান করার পর খোটা মারে, সেরকম ব্যক্তির দান আল্লাহ তাবারক তাআলা কখনো কি করবে না, কবুল করবে না। 9 নম্বর হয়ে গেল সে ব্যক্তি তকদিরকে বিশ্বাস করে না। যে আমরা যে পড়েছি মানে মুফাসসালের মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যা কিছু হয় সব কিছু আল্লাহর তরফ থেকে হয়, যা কিছু ভালোমন্দ হয় সব কিছু কি হয়, আল্লাহর তরফ থেকে হয়। এই কথাটার উপরে বিশ্বাস রাখতে হবে। যদি এই কথার উপরে কোনো ব্যক্তি বিশ্বাস করে না, তাহলে সে ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। 10 নম্বর হয়ে গেল এরকম বিচারক, যে ব্যক্তি কি করে, বিচার করে সমাজের মধ্যে বা দেশের হাকিম, সে ব্যক্তি যদি কোরআন আর হাদিসের খিলাফ বিচার করে, কোরআন হাদিসের উল্টা বিচার করে, সেরকম ব্যক্তির ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল কোন ইবাদতই আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। প্রিয় ভাইরা, আমাদের সমাজে যারা লিডার আছে, সমাজের যারা নেতা আছে, যারা বিচার করে, সেই বিচারের মধ্যে যদি কোরআন হাদিসের উল্টা বিচার করে, কোরআন হাদিসে বলতেছে এক ধরনের বিচার, আর সে ব্যক্তি নিজের রায় মোতাবেক বিচার করে দিছে, সে এরকম ব্যক্তিরও কোন ইবাদত আল্লাহ তাবারক তাআলা কবুল করবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওর যারা যদি আপনাদের উপকৃত হয়, তাহলে আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে লাইক করে দিবেন, আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।